নবীর সম্মান কত জানুরি। সব যত রাসূল আল্লাহ পাঠাইছেন 313 জন অথবা 315 জন রাসূল, কোন নবীর কালেমায় রাসূল নাই। ওই আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ইন্তেকালের পরে আমার কবরে প্রথম মাটি আপনি দিবেন। আল্লাহু আকবার বলেন না। আমার কবরে প্রথম মাটি দিবেন নবীজি। আমার ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় থাকবেন। নবী বলেন, কেন? আম্মাজান খাদিজা বলেন, আমার ভয় হয় আমি মুনকার নাকি সওয়ালের জবাব দিতে পারবো। নবী বলেন, ঠিক আছে, আমি দাঁড়ায় থাকবো। ইন্তেকালের পরে নবী জামা দিয়ে দিলেন, কবরে রাখার পরে দাঁড়ায় থাকলেন। মা ফাতেমা কাঁদতেছে, বয়স 7। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, তাড়াতাড়ি বাড়ি যাইতে কও। আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দিছি। নবী তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। বন্ধুরে আমার, দয়াল নবী বলেন, খাদিজার লাশ মুবারক যখন কবরে রেখেছিলাম, আমি মাথা কাবার দিকে ঘুরাই দিই, কিন্তু কাবার দিকে মাথা থাকে না, মাথা সোজা হয়ে যায়। আমি যতবার কাবার দিকে যাই মাথা সোজা হয়ে যায় আসমানের দিকে। আমি ভয় পেয়ে গেলাম, আমার আল্লাহ নাকি খাদিজার প্রতি বেজার হয়ে গেছে নাকি। আল্লাহ জিবরিল পাঠায় বলে দিল, নবীকে বানিয়ে দাও, খাদিজার মাথা আমার কাবার দিকে হবে না, খাদিজার মাথা আমি আল্লাহর আরশে আজিমের দিকে চেহারা থাকবে। আরো জোরে বলে। নবী আম্মাজান আয়েশা খাদিজার জন্য যখন দোয়া করতেন, একটু গাল ফোলাতেন, গুসা করতেন। নবী বলেন, খবরদার আয়েশা, তুমি গুসা করিও না। তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে না দিত, আমি নবী কালেমা প্রচার করতে পারতাম না রে। আরে আয়েশা, আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, আর ফাতেমা যদি না হতো ইমাম হাসান হুসেন হতো না, হাসান হুসেন যদি না হতো শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আম্মাজান আয়েশা বলেন, এরপর থেকে খাদিজার কথা শুনলে আমরাও কান্নাকাটি করতাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি না? খারাপ লাগতেছে নাকি? আমি আবার ধারাবাহিক কথা বলি, এক্সট্রা কথা বলি না, সময় ব্যয় করি না। সামনে যাই ভাই বাবাজি, সামনে যেতেছি। আল্লাহ নবীর সম্মান কত জানুনি? আল্লাহ কো আমি সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে না? কত বাড়াইছি? আল্লাহ কো আমি যত জায়গায় আছি আমার হাবিবকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহ যত জায়গায় আছি আমার দোস্ত হাবিবকে তত জায়গায় রেখেছি। আল্লাহ কো হাবিব, আমি আল্লাহ সে আজানে আপনাকে রেখেছি আজানে, আমি আল্লাহ একামতে আপনাকে রেখেছি একামতে, আমি আল্লাহ ফজরের নামাজে আপনাকে রেখেছি ফজরের নামাজে, আমি আল্লাহ জোহরের নামাজে আপনাকে রেখেছি জোহরের নামাজে, আমি আল্লাহ আসরের নামাজে আপনাকে রেখেছি আসরের নামাজে, আমি আল্লাহ মাগরিবের নামাজে আপনাকে রেখেছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ এশার নামাজে আপনাকে রেখেছি এশার নামাজে, আমি আল্লাহ জানাজার নামাজে আপনাকে রেখেছি জানাজার নামাজে, আমি আল্লাহ ঈদের নামাজে আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহর নাম কালেমায় আপনার নাম রাখছি কালেমায়, আমি আল্লাহ আরশে আজিমে আপনাকে দাওয়াত করে নিয়েছি আরশে আজিমে। আর জোরে বলি হাবিব, আপনি যত জায়গায় আমি তত জায়গায়, আমি যত জায়গায় রব আপনি তত জায়গায় রহমত। আর জোরে বলি ওগো হাবিব, আপনি যত জায়গায় আছেন আপনার সম্মান বাড়াইছি। কেমনে বাড়াইছি জানেননি? ওগো হাবিব কেমনে বাড়াইছি? আমি আল্লাহ আপনার মর্যাদা কেমন বাড়াইছি?
বাবাজি, অন্য নবীরা 2 জায়গায় নামাজ পড়তে পারত, হয়তো তাদের বাসস্থান নতুবা মসজিদ। উম্মত এক জায়গায় মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারত না। আল্লাহকে কেন পারত না জানোনি? দুনিয়াটা বানাইছি ঠিক, আমি আল্লাহ উদ্বোধন করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? কোন কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, বিল্ডিং যদি হয়, উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত ব্যবহার করা হয় না রে। যেদিন উদ্বোধন হয় সেদিন ওপেন করা হয়। আল্লাহকে দুনিয়াটা বানাইছি, আমি উদ্বোধন করি নাই। এই জন্য আমার হাবিব যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, নূরের কদম লাগার সাথে সাথে মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে উদ্বোধন করে তাম দুনিয়াটা থেকে উদ্বোধন করেছি। আমি আল্লাহ উদ্বোধন করে দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। এখন উম্মতে মুহাম্মাদি যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে, যেখানে খুশি কি সেখানে নামাজ পড়তে পারে। নবী যখন মেরাজে গিয়েছেন, প্রথম আসমানে দেখলেন কিছু পিলারের মধ্যে ঝিলমিল বাতি জ্বলতেছে। বলেন, ভাই জিবরাইল, এই বাতি পিলারের মধ্যে ঝিলমিল কেন জ্বলতেছে, এত সুন্দর কেন দেখা যাইতেছে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, সেই দিন নবীর আগমনে খুশি হওয়ার জন্য প্রথম আসমানের ফেরেশতাদেরকে আমার আল্লাহ আলোকিত করে এই পিলারের মধ্যে ঝিলমিল ঝিলমিল বাতি লাগাই দিছে। এইভাবে আল্লাহ বলেন, প্রথম আসমান বানাইছি, দ্বিতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বানাইছি, আরশে আজিম বানাইছি, উদ্বোধন করে নাই। প্রথম আসমানে মেরাজ রজনীতে নিয়ে একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি, তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম আসমান উদ্বোধন করেছি, ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করেছি। আল্লাহকে আমার হাবিবকে আরশে আজিমে আনিয়া হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমি আরশে আজিমটা উদ্বোধন করছি। জোরে বলি সুবহানাল্লাহ। জেনে রাখেন বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবীর সম্মান কত। নবী দুনিয়ার দাঁড়িয়ে জান্নাত দেখতে পায়, সুবহানাল্লাহ বলে না? নবী দুনিয়ার থেকে এইভাবে হাত বাড়াইতেছেন। সাহাবীরা বলে, নবী এইভাবে কেন হাত বাড়াইছেন? নবীকে আমি জান্নাত দেখতে পেয়েছি, জান্নাতের আঙ্গুর বাগান দেখতে পেয়েছি। আমি আঙ্গুর বাগানে আঙ্গুর ফলে হাত বাড়াইছি। আরো জোরে বলি, যে আল্লাহ ডান হাত দিছে ওই আল্লাহ বাম হাত দিছে, যে আল্লাহ সামনে ছিদ্রি দিছে ওই আল্লাহ পিছন ছিদ্রি দিছে। বাম হাত দিয়ে যদি খাইতে চাও একবার পিছন দিকে খাও না, পিছন দিকে খাওয়ার সুযোগ নাই বাবা। এই দিকে ঢুকাইবা, ওই দিকে বাহির হবে। ওই হাত দিয়ে খাইবা, ওই হাত ওই জায়গায় ইউজ করবা। কথা বলেন ঠিক কিনা? হাত দুইটা দিয়েছে, দুই জায়গায় ব্যবহারের জন্য দিয়েছে। ও বাবাজি, খেয়াল করবেন মুসলিম জনতা, ডান হাত দিয়া খাবেন, রাজি আছেন? ডান হাত দিয়া খাবেন, বাম হাত দিয়ে খাবেন না। পানি খাওয়ার সুন্নত, নবীর সুন্নতকে ভালোবাসবেন বাবাজি। পানির সুন্নত হলো, প্রথম পানিটা দেখে নেবেন এটার মধ্যে ভালো না মন্দ, এটা খাওয়া যাবে কিনা, উপযোগী কিনা। প্রথম পানির সুন্নত হলো পানির গ্লাস হাতে নিয়ে দেখবেন পানিটা ঠিক আছে কিনা। তারপরে বাবা 3 বারে পানি পান করা নবীর সুন্নত। কয়বারে? 3 বারে পানি পান করা নবীর সুন্নত। এইভাবে পান করবেন। টয়লেটে যখন ঢুকবেন কদম ডান বাম পাও আগে ঢুকাবেন, বের হওয়ার সময় ডান পা আগে দিবেন। মসজিদে যখন ঢুকবেন ডান পাও আগে ঢুকাবেন, বের হওয়ার সময় বাম পা আগে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজনের সাথে যখন দেখা হবে আগে সালাম দিয়ে দিবেন। নবাবি দেখায়ও না, আমি এলাকার মুরব্বী, আমি কেন সালাম দিব? 14 গোষ্ঠী আমারে দিব। ইমাম কয় আমি কেন সালাম দিব? মুসল্লি আমারে সালাম দিব। সভাপতি কয় আমি কেন ইমামরে সালাম দিব? ইমাম তো আমারে সালাম দিব যদি চাকরি থাকতে হয়। সেক্রেটারি কয় আমারে সালাম দিব যদি ইমাম বেতন নিতে হয়।
কথা বলেন ঠিক কিনা? অহংকারী, অহংকারী, জাহান্নামী, চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। কারণ আমার নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই, নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই, নবীর চেয়ে কেউ বড় হয় নাই, নবীর চেয়ে কেউ বড় হয় নাই। অনুরোধ করে বলি আগে সালাম দিবা। আম্মা জান আয়েশা বলেন জীবনে কোনোদিন আমার প্রাণের স্বামী রহমতের নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না। আজকে স্বামীকে স্ত্রী সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, এই জন্য ঘরে কিলাকিলি। কয়েকদিন পরে 3 তালাক দিয়া 14 তালাক দেয়, 14 গোষ্ঠীর তালাক দেয়। এমন লোক আছে আমাদেরকে কজোর তালাক দিতে দিতে কইছে তোর মারো তালাক, তোর বাপরো তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এমন উল্লুক বাল্লুক আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো নবী সুন্নত তরিকায় জীবন চালায় না। বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া আমার হুজরার দরজার চিপার মধ্যে দাঁড়ায় থাকলাম। আমি আগে সালাম দিব, কিন্তু অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দেয়, ওই দিন নবী দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। রাসূলুল্লাহ কেমনে দেখলেন? আমি যে বস্তার ভিতর মুড়ায়া এই জায়গার মধ্যে দাঁড়াইছি। নবী বলে আয়েশা আমি নবী মসজিদ নববী থেকে দেখেছি, তুমি এতে লুকাইছো। দুনিয়ার মানুষ ভয় করে কাকে জানেননি? যার অস্ত্র আছে তাকে মানুষ ভয় করে, যার টাকা আছে, যার লাঠিয়াল বাহিনী আছে তাকে মানুষ ভয় করে। ও তাকে যদি কিছু বলি আমাকে আঘাত করবে। কথা কন। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমাকে দে ভয় করব মালিক, তোমার কি লাঠি আছে নাকি গো? তোমার কি অস্ত্র আছে নাকি? তোমার কি সৈন্য আছে নাকি? আল্লাহকে আমার সৈন্য আছে, অস্ত্র আছে, আমার লাঠিও আছে, আমাকে তোমরা ভয় করো। আল্লাহকে আমার সব আছে। সুবহানাল্লাহ বলে না। দুনিয়ার লাঠি শুধু জিহাদ করে না, সৈন্য যেতে হয়। আপনারা বলেন আপনাদের এলাকার মানুষের তার লাঠি যুদ্ধ করে না, সে নিজেও যেতে হয়। সে নিজ কালি হাতে কি যুদ্ধ করতে পারে না, লাঠিও নিতে হয়, অস্ত্র তার নিতে হয়। তার অস্ত্র একা যুদ্ধ করতে পারে না, সে একা আবার গেলে করতে পারে না, সে নিজেও যাওয়া লাগবে, অস্ত্র নেওয়া লাগবে। আল্লাহকে আমি এমন মালিক, আমার এত ক্ষমতা, আমার অস্ত্র গেলে সৈন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না রে। আমার অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয়। এই আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহ বাতাস দিয়া জেহাদ করেছি। বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত জেহাদ করেছে। 7 রাত 8 দিন পর্যন্ত অন্য নবীদের যুগে জেহাদ করেছি। বাতাস এমন বাতাস শুরু হয়েছিল বাবা, ওই গাছগুলা তুলার মতন উড়ে গিয়েছিল, নিচের মাটি উপরে উঠে গিয়েছিল। গাছ যদি তুলার মতন উড়ে যায়, মানুষ কি হয়েছে বলেন? মানুষ সব শেষ হয়েছে। আল্লাহকে বাতাস দিয়ে আমি যুদ্ধ করেছি, লাঠি দিয়ে অস্ত্র দিয়ে আমি জেহাদ করেছি, সৈন্য পাঠাইয়া আমি জেহাদ করেছি। শুধু জিব্রিল পাঠাইছি, তার কাছে কোনো অস্ত্র দেই নাই। জিব্রিলকে বলেছি অমুক এলাকার মধ্যে ধ্বংস করে দিতে হবে, কি করবা? আল্লাহ বলেন ওই এলাকার গেইটে দাঁড়াইয়া বিকট আওয়াজ করবা, আওয়াজের চোটে এলাকার মানুষ হার্টে ডাক করে মরে যাবে। জিব্রিল খালি একটি আওয়াজ করছে, মানুষ সব টাস করে মরে গেছে। বলেন এখন যে বিকট টাটার আওয়াজ করে মানুষ মরবে না? আল্লাহ যে এত বিকট দেয় কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যদি ইচ্ছা করে যে কাউকে বাঁচায় রাখবো না, বাঁচার সুযোগ আছে? তো সুযোগ আছে না? ভাগবেন, বাগিয়ে কুই যাবেন। আল্লাহ কয় যেখানে বাগবে সেখানেও আমি আল্লাহ আছি। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ কয় তুমি যেখানে আমি আছি কি সেখানে, ভাগার সুযোগ নাই। চতুর্দিকে আসমান, খই যাইবে ওসমান। কথা বলেন, ভাগার সুযোগ আছে?
আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ এইভাবে জিহাদ করেছেন ব্যাং দিয়া। বেঈমানেরা চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ ব্যাং পাঠাইছে যুদ্ধ করার জন্য। ব্যাং আসিয়া বেঈমানরা যে পাতিল খাবার পাকাইছিল, এই পাতিলের মধ্যে বসে খাবার খেয়ে ফেলছে। খাবার খাইতে গিয়ে দেখে পাতিল ভরা ব্যাং বসে আছে। বিছানায় ঘুমাইতে যখন গেছে, বিছানার মধ্যে ব্যাং উড়াউড়ি করতেছে। বলেন বাবাজি, যেই জাতির ঘুম নাই, খাওয়ান নাই, ওই জাতি আবার কেমনে যুদ্ধ করবে? হাইরা গেছে এমনি ব্যাঙের সাথে পারে। খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, এই জন্য আল্লাহকে ভয় করো। যে আল্লাহ এত ক্ষমতাশীল, ওই আল্লাহ আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহ বলেন আমার হাবিব যা চাবে আমি আল্লাহ তাকে তা দান করে দিব। কতটুক দিব? আমার হাবিব যতটুক চাইবে আমি আল্লাহ ততটুক দিব, দিতেই থাকবো। কতটুক দিব? আমার হাবিব যতক্ষণ খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সব নবীর মুজিজা ছিল। সব নবীর কি? সব নবীর মুজিজা ছিল বাবা। আমাদের নবীরও মুজিজা ছিল। ইব্রাহিম নবীর মুজিজা ছিল, মুসা নবীর মুজিজা ছিল, আদম নবীর মুজিজা ছিল। সব নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর মুজিজা ছিল। বাবাজিরা রে আমার, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। এক একজন দাউদ নবীর মুজিজা ছিল, উনি লোহা খন্তা বানাতেন, দাও বানাতেন। বাবাজি উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা গলে মমের মতন গলে নরম হয়ে যেত। এটা ওনার মুজিজা ছিল। উনি খন্তা বানাতেন, দা বানাতেন। উনি তখন লোহায় ধরে চাপ দিতেন, লোহা গলে মমের মতন গলে নরম হয়ে যেত। যেদিকে চাপ দিতেন সেদিকে যেত। যদি বলতেন দাও বানাবো, দা হয়ে যেত। চাপ দিয়ে বানাইতেন, হাত দিয়ে এইভাবে ধরে ধরে। এটা দাউদ নবীর মুজিজা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মুসা নবীর মুজিজা ছিল লাঠি। লাঠি ছেড়ে দিলে সাপ হতো, ধরলে আবার লাঠি হতো। ছেড়ে দিলে সাপ হতো, ধরলে বাবা আবার লাঠি হয়ে যেত। এই লাঠির ইতিহাস লম্বা। ওই লাঠি কোত্থেকে আসছে? জান্নাত থেকে। জান্নাতের তওবা নামক গাছের ডাল ভেঙে আদম নবীকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, চালান হিসাবে সেই ডালটা দিয়েছিলেন। লাঠিটা আস্তে আস্তে মুসার কাছে এসেছে। মুসা নবীর মুজিজা ছিল লাঠি। লাঠি যখন ছাড়তেন সাপ হয়ে যেত, আবার যখন ধরতেন লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ বলি না? ঈসা নবীর মুজিজা ছিল বাবাজি, উনি মুর্দা মানুষ জিন্দা করতে পারতেন। মুর্দা মানুষ জিন্দা করতে পারতেন বাবাজি। পাখি খেয়ে উনি খাবার পরে আবার যখন পাকাগুলা একত্র করে বলতেন আগের মতন পাখি হয়ে যাও, আগের মতন পাখি হয়ে যেত। ছাগল খেয়ে বাবা একটা হাড্ডির টুকরা হাতে নিয়ে যাও, বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, আগের মতন ছাগল হয়ে যেত। হযরত ঈসা নবী একদিন সফরের মধ্যে রওনা করেছিলেন। সফর সঙ্গে একজন এহুদিকে নিলেন। ভাবলেন এহুদি হইল কি হবে যদি ভালো হয়ে যায়। থাকতে থাকতে তো ভালো হয়ে যেতে পারে। জানি রাখেন, সেখান থেকে দেখবেন মুজিজার কত বলবো। লোভে পাপ হয়, পাপে কি হয়? মরণ হয়। এটা আবার বুঝে নেবেন সেই ঘটনার থেকে। ঈসা নবী ইহুদিকে নিয়ে চললেন বাবাজি। 3টা রুটি নিয়ে, সাথে 3টা রুটি নিয়ে বিকালবেলা হযরত ঈসা নবী বললেন ইহুদি রুটিটা বার করো। ব্যাগ থেকে বাহির করিয়া ঈসা নবী একটা খেলেন, ইহুদিকে একটা দিলেন। ঈসা নবী আরেকটা রুটি বলেন ইহুদি ব্যাগের ভিতর রেখে দাও, সকালবেলা আমরা খেয়ে ফেলবো দুজন মিলে। ইহুদি মানুষ এক রুটি তার পেট ভরে নাই। রাক্ষস রাক্ষস কথা কনা। আমাদের দেশে এমন আছে না?
বেটা নাকি 60টা রুটি খাইলা, কথা খানা। এক হুজুর তুই খাইতে খাইতে একবার উল্টাই লিছে, 17 জাতের হিসাব দিছে, এই খাবো সেই খাবো, বেশি কিছু না, শেষে একটু দই খাবো, কথা খানা। এক এরকম আছে কিনা, জোরে কোন আছে কিনা? বন্ধনে আমার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন ইহুদি ব্যাগ থেকে বাহির করে রুটিটা খেয়ে ফেলল। নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। নবী ঘুম থেকে দেখছে ইহুদিদের রুটি খেয়ে ফেলছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া মুখ ধুয়ে ঈসা নবী বলেন, ইহুদি রুটিটা খুই বের করো। ইহুদি এমনি চেইন খুলে ব্যাগের মধ্যে নাড়াচাড়া দেয়। নাড়াচাড়া দিতে দিতে কোনো নবী রুটি তো পাই না গো, রুটি পাইতেছি না, অগনবী রুটি পাইতেছি না। ঈসা নবী কই, হিদু রুটি নাই, কো ব্যাগের ভিতর রেখেছি, এখন তো রুটিটা দেখতেছি না, নবী রুটি তো পাইতেছি না। যেতে যেতে সামনে গেলেন, দেখলেন বিরাট বড় এক নদী। বাবাজি সেখানের মধ্যে কোনো নৌকা নাই, ব্রিজ নাই, পার হবেন। ইহুদি কো নবী কীভাবে এই নদী পার হব? ঈসা নবী বললেন, তুমি চক্ষু মুজো, আমি যেইভাবে যাই আমি সেইভাবে তুমি যাইবা। চক্ষু মুছছে ঈসা নবী বললেন, আবার চক্ষু খুলো, দেখি ওই পার চলে গেছে। জোরে বলি, বিনা নৌকায় নদী পার হয়ে গেছে। নদী পার হয়ে ঈসা নবী কই, ইহুদি রে, যেই মালিক আমার আল্লাহ বিনা নৌকায় নদী পার করে দিল, ওই মালিকের কসমকে বল রুটিটা দেখছত নি? ইহুদি কয়, না না নবী, আমি রুটি দেখি নাই। সামনে গেলেন, দেখলেন একটা ছাগলের পাল আছে, মানুষ ছাগল নিয়ে ঘোরাইতেছে। উনি একটা ছাগল নিলেন, জবাই করে গোস্ত পাকালেন, নিজে খাইলেন, পাশের মানুষকে দিলেন, কিছু একটা হাড়ের টুকরা রেখে দিলেন, বলেন ব্যাগের ভিতর রেখে দাও, ব্যাগের ভিতর রেখে দাও। বাবাজি কয়েকদিন পরে ঈসা নবী কয়, ইহুদি ছাগলের গোস্ত খাইবানি? কয়, ভালো হয় খাইলে। এমনি হযরত ঈসা নবী হাড়ের টুকরা হাতে নিয়ে বলে, আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই। আর জোরে বলি, আগের মতন ছাগল হয়ে গেল। এবার ঈসা নবী কয়, ইহুদি যে খোদা আমাকে এত ক্ষমতা দিয়েছে হাড্ডির থেকে ছাগল বানাইতে পারে, ওই খোদার কসম খায় রুটিটা দেখছো? এবার ইহুদি কয়, না। ওইবারও ইহুদি কয়, নবী খোদার কসম কে বলি রুটি দেখি নাই। সামনে গেলেন, যাই ঈসা নবী 3টা মাটির টুকরা একত্র করলেন, স্তূপ করলেন, 3 টুকরা মাটি করলেন, করে বলেন আল্লাহর হুকুমে 3 টুকরা স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি, স্বর্ণ হতে দেরি হয় নাই। ইহুদি মানুষ লোভী, বাবা সম্পদের লোভ, ডেকে বলে, নবী এই স্বর্ণ কার গো? নবী বলেন, একটা তোমার, একটা আমার, আর একটা হলো কোনো দিন যদি রুটিটা যে চুরি করেছে তাকে যদি খুঁজে পাই, ওই স্বর্ণের চাক্কাটা তাকে দিয়ে দিব। শুধু এইটা নয়, আমারটা সহ তাকে দান করে দিব। এমনি ইহুদি কো, নবী আমি রুটি চুরি করছি। কি করছে? আমি রুটি চুরি করছি। নবী এমনি তার 3 চাকা দিয়ে একটা তার নিজের একটা চুরি, একটা নবী যেটা এটা সহ দিয়ে বলেন, বের হয়ে যা, আমার কাছ থেকে চলে যা, তোর মতো লোক আমার কাছে জায়গা নাই। আমরা দেশের বেড়ায় সব চুরটার জায়গা দেয়, কতক্ষণ ঠিক কিনা? নিজেকে কিছু জানি না, কিন্তু চুরে কয় চুরি কর, আর গৃহস্থের কয় সজাগ থাক। এরকম নাকি চালাকি, অতি চালাকির গলায় ধরি। অতি চালাকির কি? লোভে পাপ হয়, পাপে মরণ হয়। ওই ইহুদি লোভ করে 3 স্বর্ণের চাক্কা নিয়ে সামনে যাইতেছে, 3 ডাকাত তাকে ধরছে। দরিয়া কো সাথে কি? আল্লাহর কসম কিছু না। কসম টসম বলে লাভ নাই, পিটানো দিছে, স্বর্ণ পালায় ভাগিয়া গেছে। বাবাজি 3টা ডাকাত মিলে কয়, স্বর্ণ পাইলাম,
এখন তো মিষ্টি খাওয়া লাগে, একটাকে মিষ্টি আনতে পাঠাইছে, দুটা যুক্তি করে এটা আসলে মেরে ফেলবো, দেড়টা দুজনে পাইব। যেটা মিষ্টি আনতে গেছে সেটা বলে বিষ মিশায় দুইটাকে মেরে আমি একা তিনটার মালিক হব। লোভে পাপ হয়, পাপে বাবা মরণ হয়। এত লোভ ভালো নারী, এত লোভ কি? বন্ধুরে আমার, লোভ করিও না, গরিব মারিও না। এখন মানুষ যত বড় লোক, গরিব মারিয়া কতক্ষণা মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। হাজি সাহেব হজ করে, আরেক হাজি সাহেবের বাড়ি রুমাল পাঠায়, জমজমের পানি পাঠায়, খেজুর পাঠায় বাবা, কিন্তু কোন গরিব মানুষের বাড়ি কেউ পাঠায় না রে। ধনীর বাড়ি ধনী যায়, ধনীকে ধনী গিফট করে লুঙ্গি দেয়, যার লুঙ্গি নাই তারে কেউ একটা লুঙ্গি দেয় না। মানুষ তেলের মাথায় তেল দেয়, এই জন্য শুধু তেলের দাম বাড়ে। কথা কনা দোস্ত বুজুর্গরা, আমরা বাঙালি এমন জাতি, একবার পিঠা খাওয়ার পরে আরেকবার যায়। কথা কনা, এক লোকের কাছে গিয়েছি, পিঠা খেয়ে বাড়ি এসছি, আবার তার কাছে যায়, তার কাছে যায় লস হয়েছে, তার কাছে আবার যায়। যার বয়ান শুনলে মানুষ বেঈমান হয়, তার কাছে মানুষ দৌড়ায়। আমি বলি বাঙালি, এমন বাঙালি আমরার কলিজা নাই। কি নাই? কলিজই নাই। কইতে পারেন হুজুর কলিজা নাই আবার কেমনে? কলিজা ছাড়া আবার বাঙালি মানুষ হয়নি। একটা গল্প বলে বুঝবেন কিভাবে বলছি কলিজা নাই আমাদের। আপনারা বলেন বনের রাজার নাম কি? বলেন না, জানেন না? আপনাদের এলাকার শিয়াল নাকি? হ্যাঁ বলেন, সিংহ। এক বনের রাজা সিংহ বুড়া হয়ে গেছে, তো গর্ত থেকে বের হইতে পারে না, অনেক দিন ধরে খায় না। তো গর্তের পাশে দেওয়া যাচ্ছে এক শিয়াল, তো শিয়ালটা ডাকে আনছে, বাগনা আমার একটা খাওয়ানোর ব্যবস্থা করে দাও না। মামু শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আইব তোমার পাশে? আমরা শক্তি থাকতে জুলুম নির্যাতন করে না মানুষ? হ্যাঁ করে। এক পার্টি করছে, আরেক পার্টি করতেছে। কথা খানা, এই দেশটা এরকমই চলবে, জোয়ার বাটার দেশ। কথা খানা হাজরিন, শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আসবে? ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবে। শিয়ালের বুদ্ধি বেশি না? তে শিয়াল গে দেখে কি করতে পারি, গে দেখে এক হরিণ ঘাস খাইতেছে। হরিণ রেগে আমাদের বনের রাজা সিংহ মামা বুড়া হয়ে গেছে, উনি আমাকে খবর দিয়েছেন যে উনি বনের রাজত্বটা কাউকে দিয়ে দিবেন। আমি দেখলাম এই রাজা, বনের রাজা হিসেবে তোকে বড় মানায়, কারণ তোর শরীরটা বড় চকচক, তোর শিংটা বড় সুন্দর, তোর চোখে তো মায়াবী, যার কঠিন দিল হেরো প্রেমের বাবাই। কথা হয় না? আপনারা বলেন কার না মনে চায় বনের রাজা হইতো? সকলের তুই মনে চায়। তো হরিণে মনে মনে জাগছে যে দেখি সুযোগিনী বনের রাজা হইতে পারে। বলতেছে কোন আরে খেয়ে ফেলবে, হাতি তো খেয়ে ফেলবে। না না, সে রাজত্ব তোমাকে দিয়ে দিবে, চলো। তে এক পাও দায়, তিন পাও পাচ্ছায়, যেতে যেতে গর্তের কাছাকাছি যখন গেছে, হরিণ সিংহ তো অনেক দিন ধরে খায় না, এমনি তার হাত বাড়াই দিছে। হরিণ কি করছে, বাচ্চা দৌড় মারছে পিছনের দিকে, আর হাতি কি করছে, সিংহ কি করছে, এই হরিণের কানে ধরে ফেলছে। কান ছিঁড়ে হাতে চলে আসছে, হরিণ ভাগিয়া চলে গেছে। কান ছিঁড়ে কি হাতে চলে আসছে, হরিণ ভাগিয়া চলে গেছে। শিয়াল কইতেছে মামু এত খিদা তোমার, পাশে তো নিয়ে আসছিলাম, টান মারলা কেন? কনার বাগনা ভুল হইছে, তুই পারবি আবার আনতে। না না, আর তো আসবে না। কনা তুই পারবি, তুই পারবে আনতে পারবে। ঠিক আছে, কানটা আমার হাতে দাও। যে কান ছিঁড়ছিল, কয় কানটা আমার হাতে দাও। কান নিয়ে হরিণের কাছে কমিয়া, এত ডর থাকলে বনের রাজা অঞ্জিব? কয় না না বা খেয়ে ফেলবে। কয় না, বনের রাজা সিংহ মামা চাইছিল রাজত্বের কথা তোমার কানাকানি কইতো, কারণ এগুলো তো গোপন কথা, এই জন্য তোমার কানে ধরছিল, তুমি মারছো টান, গেছে সিরা। তে হরিণ মনে মনে কয় তুই খাওয়ার ইচ্ছা তো কান তো ফেরত দেওয়ার কথা না, খেয়ে ফেলার কথা। মনে হয় কানাকানি গোপন করার কথা, গোপন কথা করার জন্যই কানে ধরছি। তে যাইতে যেতে কাছাকাছি যেয়ে গেছে, এমনি ধাক্কা দিয়া ভিতরে ঢুকাই দিছে।
এমনি সিংহ তার ঘাড় ভেঙে দিয়েছে, রক্ত যাইতেছে। তো সিংহ মনে মনে কয়, এখন যদি অন্য কিছু খায়, রক্তটা না খাই তো রক্ত পাবো না, আগে রক্তটা খাই। রক্ত খাওয়া শুরু করছে। বানর কি করছে, শিয়াল কি করছে, গর্তের পারে বসে কয়, এত সুন্দর খাওয়ানোর ব্যবস্থা আমি করলাম, আমার তো কিছুই দিত না, কলিজাটা বড় নরম, আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি। তাড়াতাড়ি কি কলিজাটা খেয়ে ফেলি। সে কি করছে, রক্ত খাইতে খেতে টাস করে, কলিজা তো নরম, খেয়ে মুখটা মুছে গর্তের পারে বসে আসছে। সিংহ রক্ত খেয়ে কলিজা খুঁজতেছে খাইবে, কিন্তু কলিজা তো পায় না। কলিজা কি পায় না। ওই ভাগনা, এটার কলিজা কই রে? মামু এটার কলিজা নাই। মামু এটার কলিজা কি নাই? আমি কি নতুন হরিণ খাই রে? কলিজা নাই, তুই আমাকে শিখাবে? ও নতুন না মামু, অন্যটার থাকলো, ওইটার নাই। ওইখানে এটার কলিজা থাকলে একবার খান ছিঁড়ার পরে দ্বিতীয়বার আপনার কাছে ধরা দিত না। এটা যদি কলিজা থাকতো, একবার তার কান ছিঁড়ে ফেলছো, দ্বিতীয়বার এই লুপ করে আপনার কাছে আসতো। আসলে এটার কলিজাই নাই। আমি বলি, আমরা এমন বাঙালি, দোনা খাওয়ার পর আবার ঘুরায় কথা খানা। ওই দিন দোকানে চুরি করে ধোনা খাইছে, পিঠে খেয়ে দৌড়াই দিছে, চলে গেছে। কিছুক্ষণ পরে আবার দোকানে হাজির। কয় আবার আসছো কেন? যাওয়ার সময় দেখছি দোকানে লেখা ধন্যবাদ, আবার দেখা হবে, এজন্য দেখা করতে আসছি। আপনার সুরে বলছে ধন্যবাদ। তা আমরা এমন হয়ে গেছি, বেহায় বেলা যা। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। রাগ করছেন নাকি? রাখবেন না, রাগ করবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন। কথা বলেন। গ্রাম দেশে বলে, গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। হক কথা কি? বন্ধনে আমার, সব নবীর এক এক নবীর এক একটা মুজেজা ছিল বাবা। এক এক নবীর এক একটা মুজেজা ছিল। আল্লাহ মুজেজা দান করেছিলেন, এক এক নবীকে এক একটা মুজেজা দিয়েছিলেন। আমার নবীকেও আল্লাহ মুজেজা দিয়েছিলেন। মুজেজা সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো 30 পারা কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজেজা কি? যে কোরআন আজও আমাদের মধ্যে আছে, সেটা আমার নবীর মুজেজা। এটা আমার নবীর কি মুজেজা। বন্ধনে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, নবীর আব্বা জান পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন। আম্মা জান 6 বছর বয়সে বিদায় হয়ে গেলেন। নবীর চাচা নবীকে মা খাদিজার বাড়িতে রাকালি পুষ্টে নিয়োগ করে দিয়েছেন। আম্মাজান খাদিজার বাড়ি, নবী রাকালি পুষ্টে যখন গেলেন, আস্তে আস্তে আম্মাজান খাদিজা নবীজিকে জিএম বানালেন, ম্যানেজার বানালেন। বানানোর পরে একদিন ডাকিয়া বলে, মুহাম্মদ একটা প্রস্তাব দিতে চাই আপনার কাছে। কি প্রস্তাব? কয় আমি প্রস্তাব দিব, আপনি যদি রাজি থাকেন আমি শোনাইব, না রাজি হলে বুকে চাপা দিয়া ধরে রাখবা, কোনোদিন কারো কাছে বলবা না গো। নবীজি বললেন, খাদিজা বলো রে কি কথা? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ওগো মুহাম্মদ, আপনি যদি অনুমতি দেন, বাকি জিন্দেগি আপনার খেদমত করে আমি কাটায়া দিব। আরো জোরে বলি। নবীজি বললেন, খাদিজা আমি বলতে পারবো না, আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে, আমার চাচাকে জিজ্ঞাসা করতে হবে। ও যুবকরা ভালো করে শুনে নাও, নবী আদর্শ শিক্ষা দিয়েছে, নিজে নিজে বিয়ে করিও না। নবীর বাবা নাই, মা নাই, নবীর চাচা আছে। নবী বলেন, আমার চাচা আছে, আমার গার্জেন আছে, চাচার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বিয়ে করতে হবে। অনুমতি নিয়ে কি বিয়ে করতে হবে? নবী ইচ্ছা করলে বলতে পারতেন, বিয়ে করে ফেললাম, রাজি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলার কত ছেলে কত জায়গায় বিয়ে করছে, কথা আছে কিনা? জোরে বলে। আজকেও দেখলাম এক 21 বছরের যুবক 42 বছরের নারীর বিয়ে করছিল বউ তাকে, কিন্তু ফালায়া বাগছে। নারী আসিয়া ওই 21 বছরের যুবকের বাড়ি হাজির হয়ে গেছে। কথা না, এরকম আছে কিনা? অভাব নাই। চালাক, ওই যে ফেসবুক গজবের চালাক হয়েছে, আর গলায় ফাঁস লাগে গেছে, মনে করছে পাইব কই, পাইছে, জনমের পাওয়া পাইছে। খেয়াল করেন বন্ধুরা আমার,
ও বাবাজি, আল্লাহ নবী চাচার কাছে আসিয়া বলেন, চাচা, যেই খাদিজার বাড়িতে রাখালি পুষ্টি দিয়েছিলেন ওই খাদিজা তোমার বাতিজাকে ম্যানেজার বানাইছে। ওই খাদিজা তোমার বাতিজার বিবি হতে, স্বামী হতে চায়। চাচা আপনি কি বলেন? বলেন আমাকে একটু সময় দাও। বাবিয়া বললেন, চাচা আমি রাজি, তুমি বিয়ে করে ফেলো। চাচা চাচা ভাবলাম কি করতে পারি, কি করতে পারি। শেষে বাবিয়া দেখলাম চাচা, যে কারণ আমি যখন বিদায় হয়ে যাব এই মক্কায় মানুষ তোমার বিপক্ষে লেগে যাবে, তোমার দুশ্মনী করবে। ওই সময় যদি চাচা ওই খাদিজার ধন দৌলত থাকে তোমার বড় উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি, তোমার বড় উপকার আসবে। এই জন্য আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গেল। মক্কার বেঈমানেরা বদনাম রটাইল। খাদিজা কিভাবে এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো, বদনাম রটায় দিল। বাবা জিরানি আমার, আম্মা জান খাদিজা বড় বুদ্ধিবতী নারী ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি স্থানীয় নেতৃবৃন্দুকে দাওয়াত করে নিলেন। দাওয়াত করে বললেন, ও নেতৃবৃন্দু, স্থানীয় নেতৃবৃন্দুরা, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ। আমি এতিম মোহাম্মদকে কেন বিয়ে করলাম? তারা কয়, হা খাদিজা, তুমি ভুল করেছ। কোন মক্কার কোন কোটিপতি না তোমাকে বিয়ে করত? কত ধনীরা জমিদাররা তোমাকে বিয়ে করত, না করিয়া তুমি এতিম মোহাম্মদকে বিয়ে করলা, এটা হতে পারে না। আম্মা জান খাদিজা বলেন, হ্যাঁ আমি ভুল করেছি, হ্যাঁ ভুল করেছ। শোনো আমার কয়েকটা জবাব দাও। কয়েক বলো খাদিজা, কি জবাব? আম্মা জান খাদিজা কয়েক নম্বর, বলো বয়সের দিকে আমি জিতলাম না হারলাম? কহা খাদিজা, বয়সের দিকে তুমি জিতছ। তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25। বয়সের দিকে কি জিতছে? তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25। এক। 2 নম্বর আম্মা জান খাদিজা বলেন, বলো রে স্থানীয় নেতৃবৃন্দু, বংশের দিকে আমি জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ খাদিজা, বংশের দিকে তুমি জিতছ। মোহাম্মদের বংশের চেয়ে দামি বংশ আর নাই, এটা হলো শ্রেষ্ঠ বংশ। বংশের দিকে তুমি জিতে গিয়েছ। 3 নম্বর, সুন্দরের দিকে জিতলাম না হারলাম? হ্যাঁ সুন্দরের দিকে জিতে গিয়েছ। নবী এত সুন্দর ছিলেন, জিবরিল আসিয়া নবীর মাকে বলে, আমেনা, আমার জীবনে কোনোদিন এত সুন্দর পুরুষ দেখি নাই। জোরে বলি না? আল্লাহ বলেন, জিবরিল তুমি এত সুন্দর মানুষ নবী দেখো নাই। আমি আল্লাহ তোমাকে বলতেছি, এত সুন্দর করে পৃথিবীতে আমি কোনো মানুষ বানাই নাই, শুধু আমার হাবিবকে বানাইছি, আমার হাবিবকে আমি বানাই দিয়েছি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আম্মা জান খাদিজা বলেন, সুন্দরের দিকে জিতেছি, বংশের দিকে জিতেছি, বয়সের দিকে জিতছি, 3 দিকে আমি জিতছি। একদিকে আমি হেরে গিয়েছি, টাকা পয়সা নাই, আমার স্বামী গরিব। শোনে নাও তোমরা, তোদেরকে সাক্ষী রাখিয়া আমি খাদিজার যত ধন দৌলত আছে আমার স্বামী রহমতের নবীকে আমি দান করে দিছি। এবার তোরা বল, এই মক্কায় ধনীকে ওই খাদিজা দিয়ে দিলে তো মোহাম্মদই ধনী হয়ে যাবে। হ্যাঁ মোহাম্মদকে আমি দিয়ে দিছি। কয় খাদিজা, আগে জানলে তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসতাম না। আম্মা জান খাদিজা কয়, দাওয়াত খাও, আমি খাদিজা চাই না রে। আপনারা বলেন, মা খাদিজা কয়, গেট আউট, বের হয়ে যাও, দাওয়াত খাইতে খাবার না পাইলে মেজাজ গরম হয়নি? হয়নি? আরে খাওন পায়ার পরও যদি ভালো না হয় খালি বদনাম কয়। হ্যাঁ, শাস্টলে বসে বসে কয়, খাওয়াইতে পারস না, ওটা দাওয়াত করস কেন? অথচ যে বদনাম গায়ে জীবনে কেউ খাওয়াইছে না, ওর জীবনে কি কেউ খাওয়াইছে না, কেলে হারা জীবন বদনাম গায়ে খাওয়াইতে পারছে না। গেছলাম দেখছি কি খাওয়াইছে, কথা হয় না, আছে কি না? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন। আস্তে আস্তে দিনের নবী আম্মা জান খাদিজার কাছে আসতেছেন। আসিয়া বলেন, খাদিজা, আমি কি চেয়েছি তুমি আমাকে তোমার ধন সম্পদ দিয়ে দিতি? আম্মা জান খাদিজা, কোন নবী
এগুলো আমার ধন না, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়েছি। আপনি নূরের নবীর কদম মুবারক যেদিন আমি খাদিজার বাড়িতে লেগেছে, সেদিন থেকে আমি খাদিজা ধনী হয়েছি। এগুলো আপনার কদমের বরকত, আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। ওই খাদিজাতুল কুবরা, ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবীকে সব ধন সম্পদ দান করে দিয়েছিলেন। ইন্তেকাল শরীফের সময় ওসিয়ত করেছিলেন, নবীজি গো, আমার ইন্তেকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে কাফন লাগাই দিবেননি? নবী বলেন, খাদিজা নতুন জামাই দিব, পুরান কেন দিব? ইয়া রাসূলুল্লাহ, না না, নতুন জামা নয়, পুরান জামা দিয়ে কাফন লাগাই দিবা। কারণ কবরে রাখার পরে জি জামা জুব্বা মুবারকে আপনার নূরের বদন মুবারক লেগেছে, আমার এই কাপড়ের উসিলায় কবরের আযাব মাফ হয়ে যাবে। কবরের আযাব কি মাফ হয়ে যাবে। নবীজি বললেন, ঠিক আছে রে খাদিজা, দিয়ে দিব। দাও হলো বাবাজি। আম্মাজান খাদিজা নবীর ওরাত মুবারকে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, খাদিজা কি জন্য মুস্কি মুস্কি হাসতেছো রে? কই নবীজি, আমার জীবন সার্থক। ইন্তেকালের সময় এত দামি ওরাত মুবারকে কদম মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলে তার ওরাত মুবারকের মূল্য দেওয়া যাবে না রে। দোষী বই সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা জিরানি, ওই আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ইন্তেকালের পরে আমার কবরে প্রথম মাটি আপনি দিবেন। আল্লাহু আকবার বলেন না। আমার কবরে প্রথম মাটি দিবেন নবীজি, আমার ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় থাকবেন। নবী বলেন, কেন? আম্মাজান খাদিজা বলেন, আমার ভয় হয় আমি মুনকার নাকি সওয়ালের জবাব দিতে পারবো। নবী বলেন, ঠিক আছে, আমি দাঁড়ায় থাকবো। ইন্তেকালের পরে নবী জামা দিয়ে দিলেন, কবরে রাখার পরে দাঁড়ায় থাকলেন। মা ফাতেমা কাঁদতেছে, বয়স 7। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, তাড়াতাড়ি বাড়ি যাইতে কও। আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দিছি। নবী তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। বন্ধুরে আমার, দয়াল নবী বলেন, খাদিজার লাশ মুবারক যখন কবরে রেখেছিলাম, আমি মাথা কাবার দিকে ঘুরাই দিই, কিন্তু কাবার দিকে মাথা থাকে না, মাথা সোজা হয়ে যায়। আমি যতবার কাবার দিকে যাই, মাথা সোজা হয়ে যায় আসমানের দিকে। আমি ভয় পেয়ে গেলাম, আমার আল্লাহ নাকি খাদিজার প্রতি বেজার হয়ে গেছে নাকি। আল্লাহ জিবরিল পাঠায় বলে দিল, নবীকে বানিয়ে দাও, খাদিজার মাথা আমার খাবার দিকে হবে না, খাদিজার মাথা আমি আল্লাহর আরশে আজিমের দিকে চেহারা থাকবে। আরো জোরে বলে। নবী আম্মাজান আয়েশা
খাদিজার জন্য যখন দোয়া করতেন একটু গাল ফোলাতেন, গুসা করতেন। নবী বলেন, খবরদার আয়েশা, তুমি গুসা করিও না। তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে না দিত, আমি নবী কালেমা প্রচার করতে পারতাম নারী। আরে আয়েশা, আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, আর ফাতেমা যদি না হতো ইমাম হাসান হুসেন হতো না, হাসান হুসেন যদি না হতো শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আম্মাজান আয়েশা বলেন, এরপর থেকে খাদিজার কথা শুনলে আমরাও কান্নাকাটি করতাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি না? খারাপ লাগতেছে নাকি? আমি আবার ধারাবাহিক কথা বলি, এক্সট্রা কথা বলি না, সময় ব্যয় করি না। সামনে যাই ভাই বাবাজি, সামনে যেতেছি। আল্লাহ নবীর সম্মান কত জানুনি? আল্লাহকে আমি সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে না? কত বাড়াইছি? আল্লাহকে আমি যত জায়গায় আছি আমার হাবিবকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহ যত জায়গায় আছি আমার দোস্ত হাবিবকে তত জায়গায় রেখেছি। আল্লাহ কো হাবিব, আমি আল্লাহ সে আজানে আপনাকে রেখেছি আজানে, আমি আল্লাহ একামতে আপনাকে রেখেছি একামতে, আমি আল্লাহ ফজরের নামাজে আপনাকে রেখেছি ফজরের নামাজে, আমি আল্লাহ জোহরের নামাজে আপনাকে রেখেছি জোহরের নামাজে, আমি আল্লাহ আসরের নামাজে আপনাকে রেখেছি আসরের নামাজে, আমি আল্লাহ মাগরিবের নামাজে আপনাকে রেখেছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ এশার নামাজে আপনাকে রেখেছি এশার নামাজে, আমি আল্লাহ জানাজার নামাজে আপনাকে রেখেছি জানাজার নামাজে, আমি আল্লাহ ঈদের নামাজে আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহর নাম কালেমায় আপনার নাম রাখছি কালেমায়, আমি আল্লাহ আরশে আজিমে আপনাকে দাওয়াত করে নিয়েছি আরশে আজিমে। আর জোরে বলি, হাবিব আপনি যত জায়গায় আমি তত জায়গায়, আমি যত জায়গায় রব আপনি তত জায়গায় রহমত। আর জোরে বলি, ওগো হাবিব আপনি যত জায়গায় আছেন আপনার সম্মান বাড়াইছি। কেমনে বাড়াইছি জানেননি? ওগো হাবিব কেমনে বাড়াইছি? আমি আল্লাহ আপনার মর্যাদা কেমন বাড়াইছি বাবাজি। অন্য নবীরা দুই জায়গায় নামাজ পড়তে পারত, হয়তো তাদের বাসস্থান নতুবা মসজিদ। উম্মত এক জায়গায় মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারত না। আল্লাহকে কেন পারতো না জানোনি? দুনিয়াটা বানাইছি ঠিক, আমি আল্লাহ উদ্বোধন করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? কোন কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, বিল্ডিং যদি হয়, উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত ব্যবহার করা হয় না রে। যেদিন উদ্বোধন হয় সেদিন ওপেন করা হয়। আল্লাহকে দুনিয়াটা বানাইছি আমি উদ্বোধন করি নাই। এই জন্য আমার হাবিব যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, নূরের কদম লাগার সাথে সাথে মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে উদ্বোধন করে তাম দুনিয়াটা থেকে উদ্বোধন করেছি। আমি আল্লাহ উদ্বোধন করে দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। এখন উম্মতি মুহাম্মাদি যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে, যেখানে খুশি কি সেখানে নামাজ পড়তে পারে। নবী যখন মেরাজে গিয়েছেন প্রথম আসমানে দেখলেন কিছু পিলারের মধ্যে ঝিলমিল বাতি জ্বলতেছে। বলেন ভাই জিবরাইল, এই বাতি পিলারের মধ্যে ঝিলমিল কেন জ্বলতেছে, এত সুন্দর কেন দেখা যাইতেছে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি পৃথিবীতে শুভ আগমন করেছিলেন সেই দিন নবীর আগমনে খুশি হওয়ার জন্য প্রথম আসমানের ফেরেশতাদেরকে আমার আল্লাহ আলোকিত করে এই পিলারের মধ্যে ঝিলমিল ঝিলমিল বাতি লাগাই দিছে। এইভাবে আল্লাহ বলেন প্রথম আসমান বানাইছি, দ্বিতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বানাইছি, আরশে আজিম বানাইছি, উদ্বোধন করে নাই। প্রথম আসমানে মেরাজ রজনী তিনি একটা নেম প্লেটে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি,
তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম আসমান উদ্বোধন করেছি, ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করেছি। আল্লাহ আমার হাবিবকে আরশে আজিমে আনিয়া হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমি আরশে আজিমটা উদ্বোধন করছি। জোরে বলি সুবহানাল্লাহ। জেনে রাখেন বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবীর সম্মান কত। নবী দুনিয়ার দাঁড়িয়ে জান্নাত দেখতে পায়, সুবহানাল্লাহ বলে না। নবী দুনিয়ার থেকে এইভাবে হাত বাড়াইতেছেন। সাহাবীরা বলে, নবী এইভাবে কেন হাত বাড়াইছেন? নবীকে আমি জান্নাত দেখতে পেয়েছি, জান্নাতের আঙ্গুর বাগান দেখতে পেয়েছি। আমি আঙ্গুর বাগানে আঙ্গুর ফলে হাত বাড়াইছি। আরো জোরে বলি, নবীর সম্মান কত জানুরি। সব যত রাসূল আল্লাহ পাঠাইছেন 313 জন অথবা 315 জন রাসূল, কোন নবীর কালেমায় রাসূল নাই, একমাত্র আমার নবীর কালেমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাসূলের কালেমায় রাসূল নাই, একমাত্র আমার নবীর কালেমায় রাসূল আছে। বাবাজি, নবী মেরাজে যখন গিয়েছেন, ডান দিকে দেখলেন 313টা কুরসি আছে, একদিকে বাম দিকে দেখলেন একটা কুরসি আছে। আল্লাহ নবী বললেন, ও মালিক, একদিকে 312টা আর একদিকে একটা কেন? আল্লাহ বলেন, একদিকে 312টা কুরসি বানাইছি 312 জন রসুলের জন্য, আর একদিকে একা একটা কুরসি বানাইছি আপনি হাবিবের একার জন্য। আল্লাহ নবী বললেন, কেন গো তাদেরকে আলাদা বানাইলা, আমাকে কেন আলাদা একা বানাইলা? হাবিব, 312 জন রসুলের কুরসি বানাইছি জান্নাতের উপরে, আর আপনি হাবিবের কুরসি বানাইছি আমি আল্লাহ জাহান্নামের উপরে। নবী ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিলেন। নবী বলেন, মালিক, সব নবী জাহান্নামের উপরে কুরসি আছে, আমার কুরসি কেন জান্নাতের উপর? সব নবীর কুরসি আছে, আমার কুরসি কেন জাহান্নামের উপর গো? আল্লাহ বলেন, কোন নবী তার উম্মতকে হাসরের ময়দানে কুজে কুজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছাবে না গো হাবিব। একমাত্র আপনি রাসূলুল্লাহ আপনার উম্মতকে কুজে কুজে শেষ মুহূর্তে জাহান্নামে ঢুকে যাবেন। জাহান্নামে ঢুকে গেলে আপনার সম্মানে এত সম্মান, জাহান্নামটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আর আপনার উম্মতকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে পৌঁছায়া দিবে। আর ধরে বলি, আমার মায়ের নবী কত সম্মান জানেননি? ওরে সুন্নি জনতা, বাবাজি, সাগর নদী নালার মহাসমুদ্রের পানি যদি কালি বানানো হয়, সব বৃক্ষকে যদি গাছ কলম বানানো হয়, আর যদি লেখা শুরু হয়, কলম কালি শেষ হবে, কলম শেষ হবে, নবীর সম্মান বলা শেষ হবে না রে। আজকে নবীর সম্মান নিয়ে ব্যঙ্গ করে বকাবকি করে, বাবাজি অনুরোধ করে বলি রে, নবীর সম্মান নিয়ে ব্যঙ্গ করিও না, মস্কারি করো। কার সাথে মস্কারি করো? আমার সাথে মস্কারি করো, নবীর সাথে মস্কারি করিও না। নবীর সাথে মস্কারি করতে দেরি, বেঈমান হতে দেরি হবে না রে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কালেমা পড়ে আবার মুসলমান হয়ে যাবে, কিন্তু কেউ যদি দয়াল নবীকে গালি দেয়, কিয়ামত পর্যন্ত যদি কালেমা পড়ে, আর কোনোদিন মুসলমান হবে না রে। নবীর সম্মান এত বেশি, এত সম্মান বেশি, গালাগালি বকাবকি করিও না। কোরআন যদি কেউ ভুল তেলাওয়াত করে, তুমি কোরআন ভুল পরে ব্যঙ্গ করে শোনানোর কথা না, ওই হুজুরকে বলবা তুমি শুদ্ধ করে তেলাওয়াত করো। নবীর দরুদ পড়তে যদি কেউ ভুল করে, তুমি বলবা ভাই এটা এইভাবে হবে, এটা তুমি ভুল করিও না। কিন্তু ব্যঙ্গায় আবার দরুদ পড়ে, এটা কোনো উম্মত পড়তে পারে না। ইহুদিদের দালাল ছাড়া এমন কাজ করতে পারে না রে। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করা যাবে না। নবীর শানে যারা বেয়াদবি করেছে, আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী
নবীকে যারা গালি দিয়েছে, আমাকে গালি দিলে আমার বাবা প্রতিবাদ করবে, বাবাকে গালি দিলে আমি প্রতিবাদ করব, আমার বন্ধুকে গালি দিলে আমি প্রতিবাদ করব, ইমামকে গালি দিলে মুসল্লি প্রতিবাদ করবে, চেয়ারম্যানকে গালি দিলে উপজেলার চেয়ারম্যানও প্রতিবাদ করবে, উপজেলার চেয়ারম্যানকে গালি দিলে এমপি সাহেব প্রতিবাদ করতে পারে, এমপিকে গালি দিলে প্রধানমন্ত্রী প্রতিবাদ করতে পারে। এতটুকু সীমাবদ্ধতা বাবা। আর আমার নবী এমন নবী, অন্য নবীকে যখন গালি দিত কেউ, নবী নিজেই প্রতিবাদ করতে হতো, নবী নিজেই প্রতিবাদ করতে হতো। আমার হাবিব, আমাদের নবী, রহমতের নবীকে যখন বেঈমানরা গালি দিত, আল্লাহ নিজে প্রতিবাদ করত। আল্লাহ নিজে কি? নিজে প্রতিবাদ করতেন, নিজে প্রতিবাদ করতেন। সাহাবীরা এত আশেক, নবীর জন্য জীবন বিলীন করে দিতেন। আর ধরে বলি বাবাজি, অন্য নবীর উম্মতেরা বাবাজি এত কিছু দেওয়ার পরও জীবন দিতে তারা রাজি হয় নাই। শেষে কইতো তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মদী নবীকে নূরের চেহারা দেখে, তারা নবীর নূরের চেহারা দেখে জিহাদের ময়দানে জীবন দিয়ে দিত, তারা জীবন দিয়ে দিত। এই জন্য কইছে, বলছে উম্মতে মুহাম্মদী সবার শেষে পৃথিবীতে এসেছে, তবে বাবা সবার আগে আগে জান্নাতে যাবে। সবার আগে কি? সবার আগে আগে জান্নাতে যাবেন। সবার শেষে এসেছি, সবার আগে জান্নাতে যাব। যেমন বাবা কাবের হযরতগণ উদাহরণ দিয়া বলেন, মানুষ যখন রাত্রে ঘুমায়, বলেন সবার শেষে কি ঘুমায়? বলেন তো, সবার শেষে কি ঘুমায়? সব শেষে কান ঘুমায়। দেখবেন বেচারা ঘুমায় গেছে, তার হাত দিয়ে পাকা নাড়তেছে, তার মানে তার হাত ঘুমায় নাই, কিছুক্ষণ পরে পাকা ফেলে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কি না কইস, আমি শুনছি, তুই না ঘুমেছিলে, ঘুমাইলো, কান ঘুমায় নাই। কতক্ষণ সবার শেষে কান ঘুমায়। আবার যখন মসজিদের মধ্যে আজান হয়, সবার শেষে ঘুম থেকে কান ওঠে, কান প্রথম সজাগ হয়, কানের মধ্যে আওয়াজ হয়, তখন ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? সবার শেষে ঘুমায় কান, সবার আগে ঘুম থেকে উঠে কান। আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছি, সবার আগে জান্নাতে যাব। সবার আগে কি? জান্নাতে যাব। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, নবীর জন্য আশিক হতে হবে। কথা বলেন না, মুখে মুখে নয়, জীবন দিয়ে আশিক হতে হবে। ওই কিশোরগঞ্জে কুরিয়ার চলে এক আমার ভাই আশিক নবীর জুলুসে জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মানের জন্য আনন্দিত হয়েছিল বাবা। সেখানের মধ্যে সন্ত্রাসীরা হামলা করে জীবন নিয়ে নিছে। তারা কারা বাবা? যারা মানুষ হত্যা করে, তারা রাজা গৌর গোবিন্দের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? যারা ওলি আল্লাহর মাজারে হামলা করে, ওরা তারা ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা কাটিয়ে নিয়ে বলেছিল বদরের বদলা নিয়েছে। তারা ওলি আল্লাহর মাজার ভেঙ্গে বলে, কেন তোরা ইসলাম প্রচার করেছিলি? কথা বলেন না। ওই যে বাবা শাহপরানের মাজারে আক্রমণ করা হয়েছে, কেন করেছে? ওরাই করেছে, তারা রাজা গৌর গোবিন্দের অনুসারীরা। কথা বলে না। আক্রমণ করার কারণ খুঁজে পাই না। এরার দুঃখ এটি, ইয়াজিদ ইমাম হুসেনের মাথা নিয়ে কইছিল বদরের বদলা নিছে। বদরের বদলা বলতে বুঝছেননি, ওই দিন আবু জাহেলের মাথা কাটিয়ে আনা হয়েছিল। আবু জাহেলের পক্ষে নাকি বাবাজি বদলা আনিয়েছে হুসেনের মাথা কাটতে। আজকে রাজা গৌর গোবিন্দের অনুসারীও মাজার ভাঙতে শাহপরানের যায়। কেন যায় জানো নি? আমার রাজার বাড়ি ভাঙছিলা, এই জন্য শাহপরান তোমার মাজার ভাঙবো। কথা বলেন ঠিক কিনা? ওরা বড় বেঈমান, দাড়ি টুপি আছে,
তাকলি হয় না মুসলমান। দাঁড়িয়ে এজিদেরও আসিল, টুপি নামাজ পড়েছিল, এজিদের অনুসারী না কারবালার ময়দানে। বাবাজি এইরকম মুসলমান হয় না রে, নবীর আশেক মুসলমান হও, প্রেমিক মুসলমান হও। আশেক মহিলাদের মধ্যে নবীর আশেক উম্মে সুলাইম, নবীর আশেকা মহিলার মধ্যে ওই ইতিহাসের মধ্যে যে কয়েকজন আশেকা মহিলা, এর মধ্যে উম্মে সুলাইম একজন মহিলা ছিলেন বড় আশেকা। নবীর দরবারে গিয়েছে, মানুষ নবীকে হাদিয়া দিতেছে, হাদিয়া দিতেছে, হাদিয়া দিতেছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি ওই মহিলার সন্তানকে জিহাদের ময়দানের জন্য হাদিয়া হিসাবে নবীকে দিয়ে দিছে। আর জোরে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দেখতেছে নবীকে, মানুষ কত কিছু উপহার দিতেছে, নবীর আশেক। মা বোনেরা নবীর আশেক হও গো মা, যারা যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা নবীর আশেক হও। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, নবী কতজনের কত কিছু উপহার দিতেছে, আমি আমার সন্তান আনাসকে আপনাকে উপহার দিয়ে দিলাম। মায়ের নবীজি পেটে বহন আমি করেছি, সব যন্ত্রণার কষ্ট আমি করেছি, কিন্তু খেদমত করবে আপনার আমার না গো নবী, খেদমত করবে আপনার। ওই আনাস বলেন 10 বছর খেদমত করেছি নবী, 10 বছর খেদমত করেছি। পৃথিবীর মানুষে আমার নবীর আদর্শ কেমন শুনে না, শুনে না আদর্শ কেমন। ওই 10 বছরের ভিতরে নবী কোনোদিন আমার প্রতি রাগ হয়ে তাকায় নাই, কোনোদিন নবী গুসা হয় নাই, কোনোদিন আমার প্রতি রাগ হয় নাই। 10 বছর আমি খেদমত করেছি, আর তুমি এমন আদর্শ, তোমার খাদিম তো 1 ঘন্টার ভিতরে তুমি 10 বার রাগ হও, কথা না। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর খেদমত করেছি, আমার নবী এত আদর্শের নবী, জীবনে কোনোদিন মেজাজ রাগ করে আমি আনাসের দিকে তাকায় নাই। আমরা সেই নবীর উম্মত, আদর্শে আদর্শিত হতে চাই কিনা রে, চাই কিনা? যেরকম চাই কিনা? নবীর প্রেমিক হও, নবীর ভালোবাসা বাবা শুধু জিন্দা প্রকাশ করে নাই, মুর্দাও করছে। আল্লাহু আকবার বলেন না, জিন্দা করে নাই, মুর্দা নবীর ভালোবাসা প্রকাশ করেছে বাবা। আজকে জিন্দা হইয়া পারো না, মুর্দা প্রকাশ করেছে। একজন মহিলা আসিয়া বলে, নবীজি আমার একটা গোলাম কাঠমিস্ত্রি, সুন্দর করে আপনাকে তা আমার গোলাম দিয়ে একটা মেম্বর বানায় দিব। নবীজি বললেন ঠিক আছে, মেম্বর বানায় দাও। ওই মহিলার গোলাম সুন্দর করে মেম্বর বানায় দিছে। মসজিদ নববীতে নবী খুতবা প্রদান করবেন। এতদিন নবী বাবাজি খেজুর গাছে, মরা একটা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। ওই দিন যখন নতুন মেম্বর এসে গেল, নবীজি নতুন মেম্বরে বসে পড়লেন, শুরু করলেন যখন খুতবা দেওয়া। নবী সাহাবীরা বলেন ছোট্ট বাচ্চা যেমনি কাঁদে, পাছন থেকে এমন কান্নার আওয়াজ শুনতেছি। সবাই আশ্চর্য হলেন, কোথা থেকে আওয়াজ আসতেছে? নবীজি বলেন আমি বুঝতে পেরেছি, আমার উস্তনে হান্নানা ওই মরা খেজুর গাছ কান্না করতেছে। ওই মরা খেজুর গাছ প্রেম ভালোবাসা ছিল, কিন্তু যদি কান্না না করতো প্রেম প্রকাশ পেত না। কান্না করে ভালোবাসা প্রকাশ করেছে, মানুষের মতন কান্না শুরু করছে। এমনি নবী খেজুর গাছকে কিতাবে এসেছে এইভাবে নবী সিনার মধ্যে জড়ায়া ধরছে। নবী জড়ায়া ধরিয়া বাবাজি ওই খেজুর গাছের জন্য দোয়া করছে। আর জোরে বলি, ওই খেজুর গাছ নবীর সাথে জান্নাতে থাকবে রে। মরা খেজুর গাছ যদি ভালোবাসা প্রকাশ করিয়া নবীর সাথে জান্নাতে থাকতে পারে। নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে।
যে আমার টুপিরে ভালোবাসবে, যে আমার দাড়িরে ভালোবাসবে, যে আমার পাঞ্জাবিকে ভালোবাসবে। আজকে আমাদের দেশে অনেক ভণ্ড মৌলবীর আবির্ভাব হয়েছে, তারা এখন নামাজ পড়তে টুপি লাগে না, নামাজ পড়তে পাঞ্জাবি লাগে না। নবী বলে লাগে, আর উম্মত হয়ে কয় লাগে না। তারা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন না? নবীর উম্মত যতদিন বেঁচে যাবে ততদিন পর্যন্ত টুপি লাগানোর কথা বলবে, কারণ নবী টুপি লাগানোর কথা বলছে, নবী লাগে না কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, নবীর টুপিকে ভালোবাসবেন, নবীর পাঞ্জাবিকে ভালোবাসবেন, নবীর সুন্নত মুখে দাড়ি রাখবেন। রাজি আছেন? দাড়িকে ভালোবাসেন। নবীর দাড়িকে যদি ভালোবাসতে পারেন, কবরের আযাব দাড়ির কারণে মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে না? দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। বাবাজি, ওই পাঞ্জাবি পরে দুজকের আগুন হারাম হয়ে যেতে পারে। টুপি মাথায় থাকার কারণে মাথার আযাব থেকে বেঁচে যেতে পারে। টুপিটা লাগাইবা, মাহফিলে আসলে টুপিটা পরবা, মসজিদে টুপি লাগাইয়া যাবা বাবাজি, পাঞ্জাবিটা পরবা। যে যে কাজ করেন কাজে হয়তো পাঞ্জাবি না নিতে পারেন, কিন্তু মুসলমান দিন শেষে মুসলমানই যেন ভুলে না যাই, পাঞ্জাবিটা লাগাইবা, নবীর সুন্নত তরিকায় চলাফেরা করবা। খাবার খাইতে বাবা ডান হাত দেয়া খাবার খাবা। মুসলমানের সন্তান চা পান করে বাম হাত দিয়া, পানি খায় বাম হাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দেখায় যে আল্লাহ ডান হাত দিছে, ওই আল্লাহ বাম হাত দিছে। কত বড় যুক্তিবাদী! আমিও বলি যে আল্লাহ সামনে ছিদ্রি দিছে, ওই আল্লাহ পিছনেও দিছে। কথা হয় না? যে আল্লাহ ডান হাত দিছে, ওই আল্লাহ বাম হাত দিছে। যে আল্লাহ সামনে ছিদ্রি দিছে, ওই আল্লাহ পিছন ছিদ্রি দিছে। বাম হাত দিয়ে যদি খাইতে চাও, একবার পিছন দিকে খাও না। পিছন দিকে খাওয়ার সুযোগ নাই বাবা, এই দিকে ঢুকাইবা, ওই দিকে বাহির হবে। ওই হাত দিয়ে খাইবা, ওই হাত ওই জায়গায় ইউজ করবা। কথা বলেন ঠিক কিনা? হাত দুইটা দিয়েছে, দুই জায়গায় ব্যবহারের জন্য দিয়েছে। ও বাবাজি, খেয়াল করবেন মুসলিম জনতা, ডান হাত দিয়া খাবেন। রাজি আছেন? ডান হাত দিয়া খাবেন, বাম হাত দিয়ে খাবেন না। পানি খাওয়ার সুন্নত, নবীর সুন্নতকে ভালোবাসবেন। বাবাজি, পানির সুন্নত হলো প্রথম পানিটা দেখে নেবেন এটার মধ্যে ভালো না মন্দ, এটা খাওয়া যাবে কিনা, উপযোগী কিনা। প্রথম পানির সুন্নত হলো পানির গ্লাস হাতে নিয়ে দেখবেন পানিটা ঠিক আছে কিনা। তারপরে বাবা 3 বারে পানি পান করা নবীর সুন্নত। কয়বারে? 3 বারে পানি পান করা নবীর সুন্নত। এইভাবে পান করবেন। টয়লেটে যখন ঢুকবেন, কদম ডান বাম পাও আগে ঢুকাবেন, বের হওয়ার সময় ডান পা আগে দিবেন। মসজিদে যখন ঢুকবেন, ডান পাও আগে ঢুকাবেন, বের হওয়ার সময় বাম পা আগে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজনের সাথে যখন দেখা হবে, আগে সালাম দিয়ে দিবেন। নবাবি দেখায়ও না, আমি এলাকার মুরব্বী, আমি কেন সালাম দিব? 14 গোষ্ঠী আমারে দিব। ইমাম কয় আমি কেন সালাম দিব? মুসল্লি আমারে সালাম দিব। সভাপতি কয় আমি কেন ইমামরে সালাম দিব? ইমাম তো আমারে সালাম দিব যদি চাকরি থাকতে হয়। সেক্রেটারি কয় আমারে সালাম দিব যদি ইমাম বেতন নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? অহংকারী, অহংকারী, জাহান্নামী। চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। কারণ আমার নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই, নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই। নবীর চেয়ে কেউ বড় হয় নাই, নবীর চেয়ে কেউ বড় হয় নাই। অনুরোধ করে বলি আগে সালাম দিবা। আম্মা জান আয়েশা বলেন জীবনে কোনোদিন আমার প্রাণের স্বামী রহমতের নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না? আজকে স্বামীকে স্ত্রী সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, এই জন্য ঘরে কিলাকিলি। কয়েকদিন পরে 3 তালাক দিয়া 14 তালাক দেয়, 14 গোষ্ঠীর তালাক দেয়। এমন লোক আছে আমাদেরকে কজোর তালাক দিতে দিতে কইছে তোর মারো তালাক, তোর বাপরো তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এমন উল্লুক বাল্লুক আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো নবী সুন্নত তরিকায় জীবন চালায় না। বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া আমার হুজরার দরজার চিপার মধ্যে দাঁড়ায় থাকলাম। আমি আগে সালাম দিব, কিন্তু অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দেয়, ওই দিন নবী দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। রাসূলুল্লাহ কেমনে দেখলেন? আমি যে বস্তার ভিতর মুড়ায়া এই জায়গার মধ্যে দাঁড়াইছি। নবী বলে, আয়েশা আমি নবী মসজিদ নববী থেকে দেখেছি, তুমি এতে লুকাইছো। আরো জোরে বলি, শুনে নেন, আগে সালাম দিবেন। স্বামী বিবিকে আগে সালাম দেওয়া সুন্নত। দিবেননি? আপনার বিবি সারাদিন গুসা করে কাজ করতে করতে রাগ করে বসে আছে ঘরে, স্বামী আসলে ঝগড়া করবে। দরজা খোলার পরে বিবির সামনে যখন বলবেন আসসালামু আলাইকুম, সারাদিনের বিবির রাগ গুসা সব শেষ হয়ে যাবে, সংসারে শান্তি ফিরে আসবে। সালাম দিবেননি? আজকে যদি দেন, বউ কব মতলব কি? কইব না নে, কব মতলব কি? কোনো মতলব আছে? নাহলে তো সালাম দেওয়ার কথা না, কারণ মতলব সারা বায়াত করে না। আজকে যদি বলে মতলব কি, কইবেন হুজুরে কইছে এই জন্য দিছি। কথা বলা জোরে বলেন না, দিবেননি সালাম? বেটা মানুষ মনে করে আমার মুখে, অনেকে কয় ও তো আমার দেখলেই সালাম করে, এবার মনে করে এটা বড় ইজ্জত। এটা ইজ্জত না বাবা, তুমি মানুষকে সালাম করো, এটা সবচেয়ে বড় ইজ্জত। সবচেয়ে বড় কি? সম্মান, ইজ্জত। বয়সের সাথে সালামের সম্পর্ক নাই। দেখা হয়েছে আসসালামু আলাইকুম করলেই 90টা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি। আমরা এই সমস্ত সালামের প্রচলন করব। একজন আরেকজনকে দেখা হওয়ার সাথে সাথে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে আগে সালাম দিয়ে দিতে পারতেন। কোনোদিন হযরত আবু বকর আগে সালাম দিতে পারেন নাই, চেষ্টা করে পারেন নাই। একদিন হঠাৎ করে আলী সালামই করে নাই। তো নবীজির কাছে আবু বকরকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিতে চেষ্টা করি কিন্তু পারি না, কিন্তু আজকে আলী আমাকে সালামই করলো না, আমার প্রতি কোনো রাগ করলো নাকি? নবীজি ডাক দিয়ে না বলেন, আলী তুমি কি আমার আবু বকরের প্রতি গুসা করেছো? কই ইয়া রাসূলুল্লাহ আমি গুসা করি নাই, গত রাত্রে জান্নাত স্বপ্নে দেখছি। জোরে বলি, জান্নাত দেখছি। জান্নাতে একটা কুরসি দেখছি। আমি জিজ্ঞেস করলাম এই কুরসির মালিক কে হবে? উত্তরে ফিরিস্তা কইছে যে আগে সালাম দিবে সে কুরসির মালিক হবে। আমি দেখলাম আমার ভাই আবু বকরকে এই কুরসিতে মানায়, এই জন্য আমি আগে সালাম না দিয়ে ভাইকে সুযোগ দিয়ে কুরসির মালিক বানাই দিছি। আরো জোরে বলি না, আমরা তো খালি কই নাই, টেলতে টেলতে দেয়াল ভেঙে টেঙ্গে ফেলে দিতে পারে কেউ কাউরে। কতক্ষণ ঠিক কিনা? কারো কেউ হেল্প করতে চায় না, শুধু আইকাওয়ালা বাস দিতে চায়। শুধু কি? শুধু বাস দিব, বাস। দুনিয়া কাউকে বাস দিয়েন না, মরলে কবরে বাস দিয়েন। রাজি আছেন? যেরকম রাজি আছেন, যতদিন বাঁচবেন নবীর আশিক হয়ে বাঁচবেন, প্রেমিক হয়ে বাঁচবেন, নবীর প্রেমে কাঁদবেন, দেখবেন নবী দেখা দিবে। কথা কম, নবীর প্রেমে কাঁদতে রাজি আছেন? আসেন সালাম জানাই ইয়া নবী। আয়োজনটা হয়েছে এই জন্য কম হয়েছে, মাইকের কন্ডিশনও সুবিধা না, কারণ আমরা তো এখন বিভিন্ন আলোচনা করে অভ্যাস, এই জন্য টানতে কষ্ট হয় বলেই আমি বেশি লম্বা করি নাই। আর যখন মানুষ আপনারা কম, এই জন্যই বেশি আলোচনাটা কি হয় নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, যতই যারাই এসেছেন ভালো লেগেছে, নীরবে আপনারা শুনেছেন, সকলের বুঝদার মানুষ। আল্লাহ যেন নবীর আশিক হিসাবে আমাদেরকে কবুল করুক, বলে আমিন। জোরে বলি আমিন। কারণ এখন বৃষ্টির সময়, শোক ভাই, এখন বৃষ্টির সময় আমরা সকলেই, কোন সময় বৃষ্টি এসে যায়, অনেক প্রোগ্রাম বাতিল হয় বৃষ্টির কারণে। হতে পারে বৃষ্টিও আমাদের দরকার আছে কি না? যেরকম দরকার আছে কি না? আমাদের প্রয়োজন বৃষ্টি। আল্লাহর রহমত আমাদের জন্য আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করো, বলি আমিন। জোরে বলি আমিন। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, সংক্ষিপ্ত জিকির করি, আওয়াজ করি আল্লাহ। তারা বলেছে একটু জিকির করা যায়। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 Allah, 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 গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 Allah, Allah, আশেকের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 Allah, 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 নবীরা কালিয়ার বেশে মাখা দিজার দেশে বন জঙ্গলায় ছাগল চরাই তে নাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাই নি আয় গো নবীজি গোলামের দেখা দিবাই নি আল্লাহ 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 Allah, 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 তোমারে সমস্ত মোজে যা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীনায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাই আয় গো নবীজি গোলামের দেখা দিবাই আল্লাহ 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 তোমার নাম স্মরণ করলে দান দয়াল বিকাচা ও গয়ে লাগে তোমার মহত তর দেখে না গায় মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই তোমার নাম স্মরণ করুণী দান দয়াল বিকাচা ও গয়ে লাগে তোমার মহত দর দেখে না গায় মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা রসের ফল ফল কাছের গো প্রেমের বাগানে আল্লাহ 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 আমার মুর্শিদ বিন প্রেমের তালা গো আমার দয়াল বিন প্রেমের তালা কোন বিকার বহনে রসের ফল ফল তাসে গো প্রেমের বাগান আল্লাহ 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 মারহাবা
সেই বাগানে পুইতা ছিল সেই ফুলের নাম মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ সেই বাগানে পুইতা ছিল সেই ফুলের নাম মোহাম্মদ রাসূল ফুল তুলতে গিয়া কইরা সে বল সন্ধান না জানে ফুল তুলতে গিয়া কইরা সে বল সন্ধান না জানে রসের ফল বই তাসে গো প্রেমের বাগান আল্লাহ 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 আমার মুর্শিদ বিনা প্রেমের তালা কলবিকে বহনে রসের ফল ফল তাসে গো প্রেমের বাগান আল্লাহ আল্লাহ আমার দয়া কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 গরের মায়ের কহিলার মুর্শিদ গরের মায়ের কহিলার দয়া মন কই রাসয়দা তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 বহুদিনের কথা লাইকাছি মনে গোবন্দরে লাইকাছি মনে সময় কহিলে বলব কথা পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 বহুদিনের কথা লাইকাছি মনে গোবন্দর সান্না লাইকাছি মনে সময় কহিলে বলব কথা পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে গেলে সব যায় কাছে গেলে সব যায় পড়া যায় করবে সেই তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবিলাল্লাহি তাওবাতুন নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কথাবার্তা কষ্ট হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। যতদিন থাকবেন নবীর কদমে থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ডাকলেনি জোড়াইব দয়াল, জপলেনি জোড়াইব দয়াল। না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ, অগোয়াল্লাহ জন্য তোমার মনে। আল্লাহ আদম নবী শোনে কইছো কথায় আল্লাহ,
আরাফাতি নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ গো আল্লাহ জানো তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধুর শোনে কইস কথা আল্লাহ আরো সে উঠাইয়া আল্লাহ আমরা শোনেনি কইবা কোথায় আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গোয়া অগো আল্লাহ জানো তোমার মনে করো জোরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার কইরা দিও আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে যা সওয়াব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও যার উপরে দোয়া পৌঁছালে তুমি খুশি তোমার হাবিব খুশি তার উপরে পৌঁছায় দাও যে পথে চললে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি সেই পথে চলা তৌফিক দাও মদিনার নুরানি বাতাস দিয়া আমাদের প্রত্যেকের মুর্দা দিলে তুমি জিন্দা করে দাও ওই দিলে তোমার নাম তোমার বন্ধু নবীর নাম যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি তৌফিক দাও আল্লাহ এই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা না যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা আল্লাহ গো আদরের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলকে তুমি মাফ করে দাও আজকে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করে নাও আল্লাহ মুর্দাদের উদ্দেশ্যে আজকে মুর্দাদের কবরে হাদিয়ার সওয়াব পৌঁছে দাও আল্লাহ এলাকার প্রত্যেক মাইয়িতরে তুমি মাফ করে দাও প্রত্যেকের কবর মদিনা নবীর সাথে যোগাযোগ লাগিয়ে দাও শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে তুমি কবুল করে নাও জালেমের জুলুমিত্তি বাঁচাও দুশ্মনের দুশ্মনীতি বাঁচাও খারাপের খারাপের বাঁচাও আযাব গজব বলা মুসিবত থেকে আমরা বাঁচাও আল্লাহ জীবনটা নিরাপত্তার জিন্দেগি কবুল ফরমাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে তুমি কবুল করে নাও যে যুবকরা আয়োজন করেছে ইমাম সাহেব হুজুর বারবার যোগাযোগ করেছেন আল্লাহ ওনার মেহনতে তুমি কবুল করে নাও চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল তুমি কায়েম রাখো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা সারা বছর অনেকে জিয়ারত করেন জিলহজ মাসে হাজিরা গজ পালন করি আমরাও দমে কোনো যেতে পারি নাই ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা আল্লাহ সকলকে তোমার হাওলা করে দিলাম নিজেও তোমার হাওলা হয়ে গেলাম তুমি আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও পর্দানিশী মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো যুবক বন্ধুদের মনে নেক বাসনা পূরণ করো মুরব্বী বাবাজিদের মনে নেক বাসনা পূরণ করো আল্লাহ একটা ভাই বাবারে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ ওয়ালা জান্নাতি নবীর আশিক হিসেবে কবুল করে নিও মৌতের বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া
প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।